হাবিব বলতেছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ রে, আমি নবী রহমাতুল লিল আলামিন, পৃথিবীটা কমেন কত ছোট তোমরা জানায় দিতে চাই। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, হাতের মধ্যে যদি সরিষা রাখা হয়, কি রাখা হয়? সরিষা। সরিষা চিনেননি? আপনার দিকে কি বল? সরিষাই তো বলে। সরিষা। সরিষা ছোট না বড়? ছোট। কুমড়ার সমান নাকি? না। লাউয়ের সমান না। একটা বেলের সমান? না। কিসের সমান? ছোট। একদম ছোট, ঠিক না? একদম ছোট। এর চেয়ে ছোট আর কিছু আছে কিনা সন্দেহ নাকি? তো এই সরিষা দানাটা খেয়াল করবেন, ওই সরিষা দানাটা হাতের তালুর মধ্যে রাখলে আপনারা দেখতে পাবেন কিনা? দেখা যাবে। হাতের তালুর মধ্যে যদি সরিষাটা রাখেন, সরিষা কি দেখা যাবে কিনা? যাবে। নাকি সরিষা দেখা যাবে না? না, দেখা যাবে। আমার নবীজি বলতেছেন, হ্যাঁ আমার উম্মতেরা, তোমরা আমাকে পাওয়ার মনে করো না যে আমার পাওয়ার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাওয়ার দিয়েছেন। ওয়ারফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক আমার নবীকে কি করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সম্মানকে, আমার নবীর ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনার কোনো লস আছে? আপনার কোনো হিংসা করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই, কারণ আমার নবীজির সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। এই যে সরিষা দানা রাখলে যেরকম ভাবে ছোট দেখা যায়, আমার নবী বলতেছেন, হে দুনিয়ার মানুষ, হে পৃথিবীর মানুষ, সরিষা দানা রাখলে হাতের মধ্যে যেমন ভাবে ছোট দেখা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এমন ভাবে সমস্ত পৃথিবীটা আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একদম ছোট দেখা যায়। বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমার নবীজি মদিনার থেকে দেখতেছেন কিনা? কোনো কিছুই নবীজির চোখ থেকে কি দূরে নাই, সব চিজ নবীজি দেখতেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীজি আমাদের মতো, আপনার মতো না। নবীজির সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। নবীর সম্মান নিয়ে টানাটানি করে কোনো লাভ নাই বাজান। যদি আপনি টানাটানি করেন আপনার সম্মান কমবে, নবীর সম্মান বিন্দু পরিমাণ কমবে। কেন কমবে? দেখেন না, মেরাজের মধ্যে, এক মিনিটে শেষ করে দিচ্ছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাবেন, মেরাজে যাওয়ার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কি কোন কাপড় পরে যাব? আমি আল্লাহর দিদারে যাব। যে আল্লাহকে দেখার জন্য আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত পাগল পারা ছিল, আমি কি জামা পরে যাব? এই যে দেখেন আজকে আমি আপনাদের মাহফিলে আসছি, এই যে দেখেন জামাটা পরে আসছি, আমি আগের থেকে সিলেক্ট করেছি যে এই জামাটা পরে আমি বেলানগর মাহফিলে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবীজি! নবী আমার রাহমাতুল লিল আলামিন যখন মনে মনে এরকম চিন্তা করতেছেন, আল্লাহ বলতেছেন, বন্ধু টেনশন করবেন না, চিন্তা করবেন না। হে বন্ধু, আপনাকে মেরাজে আনবো, কোন পোশাক পরিধান করে আনবো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 500 বছর আগে আপনার জামা মুবারকটা আমি তৈরি করেছি। বলুন সুবহানাল্লাহ। নবীজির সম্মান বেশি না কম? বেশি। আর একটু জোরে বলুন। বেশি। কেমন বেশি? দেখেন আল্লাহ পাক বলতেছেন, বন্ধু আপনি দুনিয়ার জামা পরে আসবেন কেন? আমি তো আপনার জন্য জান্নাতের মধ্যে জামা বানিয়ে রেখে দিয়েছি, আপনি এই জামা পরিধান করে আমার বাড়ির মধ্যে আসুন। বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ যেই কথাটা বলতেছিলাম, সময় খুব কম। হ্যাঁ আমার বন্ধু ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবীজি, আপনাকে যদি আমরা ফুলসিরাতের ফুলের মধ্যে না পাই কোথায় পাবো? আমার নবী বলতেছেন, জাহান্নামের গিটের মধ্যে আমাকে তোমরা পাইবা। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, জাহান্নামের গিটের মধ্যে আপনি কি করবেন? আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, জাহান্নামের গিটের মধ্যে আমি দাঁড়ায় থাকবো কেন জানো নে? আমার সাহাবীরা, দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীকে যারা মহব্বত করেছে, আমার আহলে বায়াতকে যারা মহব্বত করেছে, আমার আউলিয়া কেরামকে যারা মহব্বত করেছে, যাদের ভিতরে বিন্দু পরিমাণ নবীর মহব্বত আছে গো, যখন তারা জাহান্নামের দিকে চলে যাবে, আমি নবীজি টান দিয়া ধরে তাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিব। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে কি বলা যাবে? সুবহানাল্লাহ। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের গিটের মধ্যে যদি আপনাকে না পাই কোথায় পাবো? আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, যদি জাহান্নামের গিটের মধ্যে না পাও, তোমরা আমাকে কোথায় পাইবা জানো নে? আরশে আজিমের নিচে চলে যাইবা। আমার নবী ডাক দিয়া বলেন, হ্যাঁ সাহাবীরা, আরশে আজিমের নিচে যাইয়া দেখবা আমি নবীজি তোমাদের জন্য রে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দিছি। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে রে বাবা,
দুনিয়ার জমিন যেদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আমার নবীজি 63 বছর জিন্দেগি আপনার জন্য আমার জন্য কেঁদেছেন। আমার নবীজি ঠিকভাবে খাই নাই, আমার নবীজি পেট ভরে খাই নাই, আমার নবীজি চোখ ভরে ঘুমাই নাই, আমার নবীজি তুলার বালিশের মধ্যে মাথা লাগাই নাই, আমার নবীজি বিছানার মধ্যে তুলা ব্যবহার করে নাই। আমার নবী রহমাতুল লিল আলামিন শুধু তাই নয়, দুনিয়ার জমিন থেকে পর্দা করার পরে আমার নবী রহমাতুল লিল আলামিন ওই মদিনাতুল মুনাওয়ারা রওজার ভিতরে আমার নবীজি ইয়া উম্মতি বলে এখনো পর্যন্ত তিনি সিজদায় পড়ে কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জিবরাইল বলেন যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে রে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম দিবেন, হে জিবরাইল, সকল হাসরের ময়দান কায়েম হয়ে গেল, আমার বন্ধু নবী কোথায়? আমার বন্ধু নবীকে কোথাও দেখতে পাই না। জিবরাইল বলতেছেন, আল্লাহ গো, আপনার বন্ধু নবী যে রওজার ভিতরে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল, ও জিবরাইল তুমি তাড়াতাড়ি চলে যাও। হ্যাঁ জিবরাইল, তুমি যাইয়া আমার বন্ধু রহমাতুল লিল আলামিনকে বলে দাও আর চোখের পানি ফেলায় কাঁদতে হবে না। জিবরাইল এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ের নবীজি, আল্লাহ পাকের সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আল্লাহ পাক আপনি বলে দিয়েছেন আপনি ওঠার জন্য। জিবরাইল যখন আমার নবীর ডাক দিবেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তাকায়া দেখবেন আমার নবীজির রওজার মাটিগুলা কাদা মাটি হিসেবে পরিণত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কপাল মুবারকের মধ্যে মাটি কেন? আপনার নাক মুবারকের মধ্যে মাটি কেন? আপনার গাল মুবারকের মধ্যে মাটি কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন এত সুন্দর চেহারা, আপনার চোখের মধ্যে দাগ পড়ে গেছে। জিবরাইলের কথা শুনি না আমার নবী ডাক দিয়ে বলবেন, জিবরাইল, ও জিবরাইল, তোমরা মনে করেছো রওজার মধ্যে আমি নবীজি এমনিতেই শুয়ে আসলাম, বসে আসলাম? না 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 জিবরাইল রে, তুই তাকায় দেখ, আমার চোখের দিক দা কালো দাগ পড়ে গেছে। সাহাবায়ে কেরাম বলতেছেন, আকাশের চন্দ্রের মধ্যে দাগ রয়েছে, কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন এত সুন্দর, যার চেহারার মধ্যে কোনো দাগ ছিল না। বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘামে। বলুন সাহাবীরা ওই নবীজির ঘামে। বলুন রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘামে। বলুন সাহাবীরা আতর বানাই ওই নবীজি। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাকে সূর্য সৃষ্টি করলেন মহান আল্লাহ পাক। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নামে। বলুন জান্নাতের ওই রুমে রুমে নামে। বলুন রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘামে। বলুন সাহাবীরা আতর বানাই ওই নবীজির। বাবা উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদেতে রহে, নবীর বিরহে
কাঁদেতে রহে শতভাগ হইল যত সাহাবায়ে কেরাম হতভাগ হইল যত সাহাবায়ে কেরাম বলুন রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানাই একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মহব্বতে মহব্বতে জোরে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا একটি জবানও বন্ধ রাখবেন না রে বাবা। প্রতিদিন তো মাহফিল হবে না, আজকে মাহফিল হয়েছে, এমনও হতে পারে যদি নবীর জন্য আপনি একটা ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, আপনার বাঙ্গা ঘরের মধ্যে মদিনাওয়ালা হাজির হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা নবী দেখতে চাই কি চাই না? আর একটু মহব্বতে বলুন, চাই কি চাই না? যদি নবী দেখতে চান তাহলে নবীর মহব্বত থাকতে হবে, নবীর প্রেম অন্তরের মধ্যে থাকতে হবে। নবীকে মহব্বত ছাড়া, নবীর প্রেম ছাড়া আপনি মদিনার কামলিওয়ালাকে দেখতে পারবেন না। লক্ষ লক্ষ টাকা দিয়া অনেক মানুষ হজ করতে যায়, উমরা করতে যায়, তাদের উমরা হজ কবুল হইতেও পারে না, ও হইতে পারে। কিন্তু যদি আমার নবীর মহব্বতে একটা চোখের ফোঁটা পানি ছাড়তে পারো রে, আমার নবী ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ আমার উম্মতেরা যাদের অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে, আমি নবীর মহব্বত থাকবে, ওই উম্মত কোনোদিনও জাহান্নামের মধ্যে যাবে না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, যেই কথাটা বলতেছিলাম, আমার নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন, জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চোখের মধ্যে, আপনার নাকের মধ্যে, কপালের মধ্যে, গালের মধ্যে কেন মাটি দেখা যায়? মনে আসেনি? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের মধ্যে কেন মাটি? আমার নবী বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, আমার চোখে মুখে মাটি কেন জানো না? হ্যাঁ জিবরাইল, আমি দুনিয়ার জমিন থেকে আসার পরে এই রওজার মধ্যে আমি নবীজি উম্মতের জন্য কানতে কানতে রে আমার কবরের মাটিগুলো আমি কাদা বানায়া ফালাইছি। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কত নবী রাসূলের কাছে আমি ওহী নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার 63 বছর জিন্দেগীর মধ্যে আমি নবী, আমি জিবরাইল আপনার কাছে 72,000 বার ওহী নিয়ে এসেছি। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর মতো উম্মতের পাগল আর কোন নবীর উম্মত আমি দেখি নাই। ও মায়ের নবীজি, দয়ার নবীজি, আপনার নাকে মুখে কাদা জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ বললেন, আমার নাকে মুখে কাদা তুমি তো জানতে পারলা। ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার বন্ধুর অবস্থা তুমি দেখায় দেখো। আমার নবীর কথা দেখা, আমার নবীর কপাল মুবারক দেখা, আমার নবীজির চোখ মুবারক দেখা, আমার নবীজির গাল মুবারক দেখা আমার আল্লাহ বলবেন, হ্যাঁ বন্ধু, আমি আল্লাহ জানতাম কত কোটি মানুষ জাহান্নামী আল্লাহ পাক জানে, কত কোটি মানুষ জান্নাতি আমি আল্লাহ পাক জানি। কেন হাসরের ময়দান আমি আল্লাহ সাজাইলাম জানেননি? একটাই মাত্র কারণ, ওই কারণটা হলো আমি দেখতে চাই আপনি নবীকে কে মহব্বত করে আর আপনি নবীকে কে দুশ্মনী করে। ওই জিনিসটা যাচাই করার জন্য আমি আল্লাহ পাক আজকে হাসরের ময়দান আমি সাজিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান সাজাইবেন, দেখবেন আল্লাহ পাক তার হাবিবকে কে মহব্বত করত আর নবীর সাথে কেটা দুশ্মনী করত। কথা কোন ঠিকই না? নবীর দুশ্মন আসেনি? নবীজির মনে করে বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ কর না? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন নবীজির সম্মান আমাদের থেকে একটু বেশি। আরে কে কি বলে, কি বলে?
নবীজি সম্মান নাকি আমাদের চেয়ে একটু বেশি? নবীজি সম্মান কি আমাদের চেয়ে একটু বেশি? কোথায় নবীজি আর কোথায় কি, কোথায় আসমান আর কোথায় জমিন, কোথায় আগরতলা আর কোথায় আগরতলা? কথা বলুন ঠিক কি না? আমার নবীজি কি আমাদের মতো? এই কথা যদি কেউ বিশ্বাস করেন, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কপালের মধ্যে যদি দাগ ফালাইয়া দেন, মানে নামাজের যত তা আহকাম আছে সবকিছু ঠিক আছে, কিন্তু নবীর মহব্বত যদি আপনার অন্তরের মধ্যে না থাকে বাজান, আপনার কোনো কিছু কাজে আসবে না। আসবে না। নবীর মহব্বতটা হলো আপনার কাছে মিল। নবীর মহব্বত নাই, আপনার কাছে কিছু নাই। ধরেন আপনি এদিক দিয়ে সংখ্যা দিলেন 0 0 0 0, শূন্য চিনেননি আপনারা? 0 0 কি 0? এই যে 0 দিতে 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 একেবারে যদি আপনার এই বেলানগর বাজার পর্যন্ত নিয়ে দেন, আর যদি সামনে কোনো সংখ্যা না দেন, এই শূন্যর কোনো দাম আছে? জবান খুলে বলুন, আছে? সংখ্যা নাই সামনে, আপনি 0 দিতেছেন, অনবরত দিতেছেন 0 দিতে দিতে একদম, কিন্তু আপনার সংখ্যা নাই, এই কোনো এটার 0 কোনো দাম নাই। আর যখন আপনি এই 0 সামনে যদি আপনি একটা 1 লাগাইয়া দেন, দাম আসেনি? দেখবেন আপনি কোটি কোটি হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এই 1টাই হলো আমার নবীজি। সুবহানাল্লাহ কইতেন না? সকল আমল আখলাক হলো আপনার 0, আর এই 1 হলো কি? আমার নবীজি। এই নবীজির প্রেম যদি থাকে, আপনার সব 0 কাজে আসবে। আর যদি নবীর প্রেম না থাকে, এই শূন্যর কোনো দাম নাই। কথা বলুন ঠিক কিনা? সেজন্য নবীর মহব্বতটা রাখবেন। নবীর মহব্বত অন্তরের মধ্যে থাকবে। এই নবীর মহব্বত যাদের অন্তরের মধ্যে থাকবে, সেই উম্মত কখনো জাহান্নামের মধ্যে যাবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আর কিছুক্ষণ সময় আমি আপনাদেরকে কষ্ট দিব বাবা, বেশিক্ষণ সময় আমি কষ্ট দেব না। আমি আমার আলোচনা আস্তে আস্তে গুছায় নিয়ে আসছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে 30,000 বার অথবা 32,000 বার আসছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আয়েশা কোনোদিন আপনাকে আমি হাসি মুখ দেখি নাই, আপনি কোনোদিন হাসেন নাই গো নবীজি। সেজন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। হে বান্দা, তুমি কম কম হাসো, বেশি বেশি তুমি কান্না করো। হ্যাঁ বন্ধু, এমন জীবন তুমি করবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হ্যাঁ বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছেন, জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে আমি কোনোদিন হাসি মুখ দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনি আপনার উম্মতের জন্য তো কেঁদেছেন, আপনার উম্মতের জন্য আপনি তো মহব্বত দেখাইলেন। আমার নবী ডাক দেয়া কই, হে জিবরাইল, আমি তো আমার উম্মতের জন্য দেওয়ানা, পাগল। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে এতবার আসলাম, আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বয়স মুবারক কত বলুন? সুবহানাল্লাহ। এই গভীর মনোযোগ, গভীর মনোযোগ, একটা প্রেমের আলোচনা। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন নবীর উম্মত আপনি আর আমি দেখেন না? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনার বয়স মুবারকটা কত? এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল ডাক দিয়ে বলতেছে, আমার নবী বলতেছেন, জিবরাইল মুস্কি হাসি দিয়ে বলতেছেন, জিবরাইল তোমার বয়সটা আগে কত বলো, তারপরে আমি নবী বলবো আমার বয়স মুবারক কত বলুন। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার বেলানগরের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দানসীন মা ও বোনেরা, কেমন নবীর উম্মত তুমি আর আমি গো, একটু মহব্বত দিয়ে আলোচনাটা শুনে যাও। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স মুবারক কত আমি বলতে পারবো না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন সৃষ্টি করেছে, সৃষ্টি করার পরে আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, পাঠানোর সঙ্গে সঙ্গে আমি তাকায়া দেখি আকাশের মধ্যে একটা তারকা দেখা যাইতেছে। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স মুবারক কত আমি জানি না, তবে ওই তারকাটা আমি দেখলাম আকাশের মধ্যে। আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল তারপরে কি হয়েছে তুমি বলো। জিবরাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও মায়ের নবীজি, যখন ওই তারকাটা আমি আকাশের মধ্যে দেখলাম, আমি তাকায় দেখি গো, ওই তারকাটা যখন একবার উঠত, আমি জিব্রাইল ওই তারকাটা 70,000 বছর আমি দেখতাম। বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত করুন না সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি ওই তারকাটা দেখতাম আকাশের মধ্যে 70,000 বছর পর্যন্ত তারকাটা থাকতো। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, শুধু তাই নয়, যখন আবার ওই তারকাটা চলে যাইতো 70,000 বছর আবার এই তারকাটা ডুবে থাকতো, আমি 70,000 বছর দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর কসম দিয়া বলি, ওই তারকাটা উঠতে এবং নিভতে আমার জিব্রাইলের জীবনে 72,000 বছর আমি দেখেছি। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে করুন না ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ডাক দিয়া কই, জিব্রাইল গে, ও জিব্রাইল, তুমি মনে মনে কল্পনা করতেছো তোমার অনেক বয়স হয়ে গেছে। জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন গো নবীজি। ও মায়ার নবীজি, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, সেজন্য আমি বলেছি। আমার নবী বলতেছেন, জিব্রাইল, যেই তারকাটা তুমি আকাশের মধ্যে দেখছিলা, ওই তারকাটা যদি এখন দেখো তুমি চিনতে পারবানি। বলুন সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, কি বললেন আপনি আমাকে? যেই তারকাটা আমি এত 1000 বছর দেখেছি, কিভাবে আমি চিনতে পারবো না? ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি অবশ্যই ওই তারকাটা চিনতে পারবো। আমার নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি একটু আমার পিছন দিকে চলে যাও। ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবী রাহমাতুল লিল আলামিনের পিছনের দিকে চলে গেলেন, পিছনের দিকে চলে যাওয়ার পরে আমার নবী ডাক দিয়া কই, ফাতেমা, শোনো কে, ও ফাতেমা, কি প্রেমের আলোচনা দেখেন। ফাতেমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি করতে হবে আপনি বলে দেন। আমার নবী বলতেছেন, ফাতেমা, তোমাকে কোনো কিছুই করতে হবে না, তুমি একটু আমার জুব্বা মুবারকটা একটু উপরের দিকে উঠায়া দাও। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মা ফাতেমা যখন জুব্বা মুবারকটা উপরের দিকে উঠাইলেন, উঠানোর সঙ্গে সঙ্গে আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল, ও জিবরাইল, তুমি আমার পিছনের দিকে চলে যাও। জিবরাইল পিছনের দিকে চলে গেলেন। বলে যাওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল ফেরেশতাদের লিডার বলতেছেন, আমি যখন পিছনের দিকে তাকাইলাম, তাকায়া দেখি আল্লাহু আকবার বলে চিৎকার করলেন, বলো ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল বলতেছেন, আমি যখন পিছনের দিকে তাকাইলাম, তাকায়া দেখি গো, যেই তারকাটা আমি আকাশের মধ্যে 72,000 বছর দেখেছি, ওই তারকাটা আমার নবী রাহমাতুল লিল আলামিনের পিঠ মুবারকের মধ্যে দেখা যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল এবার ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, বেয়াদবি মাফ করবেন। আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল রে, ও জিবরাইল, তুমি এখন কি দেখলা? জিবরাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, যেই তারকাটা আমি আকাশের মধ্যে উঠতে এবং নিভতে 70,000 বছর করে 72,000 বছর আমি দেখেছি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আল্লাহর কসম দিয়া বলে, ওই তারকাটা আমি আপনার পিঠ মুবারকের মধ্যে দেখতে পাইলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মোহাম্মদ জোরে, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল দয়ালে
কে বন্দঙ্গলার বাখরিনে চিনিল দয়াল নবীকে হায় রে মানুষ হয়া চিনিলাম না দুঃখ রহিল মনেতে আল্লাহুম্মা সাল্লি দেও তুলেন محمد اللهم صل على سيدنا مولانا نبينا شفيعنا مولانا মাত দিবা নিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা দিবা নিশি মনে রে আমার আর দিও না ও না হায় রে দহন যদি হইতাম গন্তনি যাইতাম সোনার মদিনা হায় রে দন যদি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একটি জবানও বন্ধ রাখবেন না সকলে মহব্বতে বলুন সুবহানাল্লাহ আমি আমার আলোচনার দিকে শেষ দিকে চলে আসছি মাহফিল কমিটি আমাকে হঠাৎ করে সাবজেক্ট দিয়েছেন ওলি আল্লাহর কথা বলার জন্য আমার বন্ধু আপনি ওলি আল্লাহ কেমনে হবেন ওলি আল্লাহকে হইতে হইলে ওলি আল্লাহকে যদি আপনি মহব্বত করেন আপনাকে মা বাবাকে মহব্বত করো তাহলে আমি তোমারে ক্ষমা করে দেবো জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না গভীর মনোযোগ প্রেমের ঘটনা আবু সালেহ জঙ্গি মুসা ডাক দিয়ে কই চাচা বিয়া জীবনে তো করি নাই আপনি যদি আমারে 3 বছর আগে কইতেন তাইলে আমি তো বিয়া কইরা রাজি হইতাম আপনি কেন আমারে 3 বছর পর্যন্ত সময় নষ্ট করলেন ওই মুরব্বি ডাক দিয়া কই বাতিজা তুমি যখন আমার বাড়ির মধ্যে আসছো আমার মেয়েটা ছোট ছিল আমার মেয়েটা বিয়ের উপযুক্ত হয় নাই এই 3 বছরের পরে আমার মেয়েটা এখন বিয়ের উপযুক্ত হয়েছে এখন তুমি আমার মেয়ের যদি বিবাহ করো তাহলে আমি তোমারে ক্ষমা করে দেব আবু সালেহ জঙ্গি মুসা ডাক দিয়া বলতেছেন জীবনে যেই তো একটা বিয়ে করি নাই জীবনে যেই তো বিয়ে একটা করাই লাগবো তাহলে ওনার মেয়ে বিয়ে করতে তো আমার কোনো সমস্যা নাই জোরে বলুন সুবহানাল্লাহ আবু সালেহ জঙ্গি মুসা ডাক দিয়া কই চাচা ঠিক আছে আমি তোমার মেয়েকে বিবাহ করব সবে শর্ত হলো ওই লোকটা ডাক দিয়া বলতেছেন বাতিজা তুমি যে আমার মেয়ের বিবাহ করবা আমার মেয়ের কয়েকটা গুণ আছে ওই গুণগুলা তুমি আগে শুনে নাও ডাক দিয়া বলতেছেন চাচা কি গুণ ওই লোকটা ডাক দিয়া বলেন আবু সালেহ মুসা জঙ্গি রে আমার মেয়ে কিন্তু চোখে দেখে না আমার মেয়েটা হলো কানা জোরে বলুন সুবহানাল্লাহ এখন কেমন হয়েছে বলতেছে যুবক আমার মেয়েটা কিন্তু কানা আমার মেয়ে চোখে দেখে না আমার মেয়ে কি বিবাহ করবা আবু সালেহ জঙ্গি মুসা বলতেছেন দুনিয়ার জমিনে আমি পার পেয়ে যাব বিয়ে করার পরে কিন্তু হাশরের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধরে আমি তো ছাড় পাবো না ঠিক আছে আমি রাজি কিন্তু আরেকটা সমস্যা আছে ওই লোকটা ডাক দিয়ে বলতেছেন চাচারে ও ভাতিজা আমার মেয়ের আরেকটা সমস্যা আছে আমার মেয়ে কিন্তু কথা বলতে পারে না অনেক লম্বা ঘটনা আমার মেয়ে হলো বুবা আমার মেয়ে কথা বলতে পারে না আমার মেয়ে কিন্তু ল্যাংড়া আমার মেয়ে হাঁটতে পারে না যুবক তুমি যদি কথা দাও তাহলে আমি তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহের কাজ শুরু করে দেব এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু সালেহ মুসা জঙ্গি বলতেছেন চাচা ঠিক আছে কোনো সমস্যা নাই আমি আপনার বিবেকে বিবাহ করতে রাজি হয়ে গেলাম সঙ্গে সঙ্গে যখন উকিল আইনা সুন্দর করে হুজুর দিয়া বিবাহ পড়াইয়া দিলেন বিবাহ পড়ার সঙ্গে সঙ্গে বাসর ঘরের মধ্যে যখন যিনি যাবেন আবু সালেহ জঙ্গি মুসা বসে আছেন আর ওই দিক দিয়া মুরব্বী চাচা উম্মুল খায়ের মা ফাতেমার বাবা বলতেছেন মা গো মা তাও যাও তাড়াতাড়ি তোমার স্বামীর সঙ্গে চলে যাও তোমার স্বামীর সামনে তুমি যাও এই কথা বলে
যাওয়ার সঙ্গে সঙ্গে উম্মুল খায়ের মা ফাতেমা পূর্ণিমার মতন চেহারা, তার সুন্দর চেহারা, কি সুন্দর চোখ, কি সুন্দর নাক, কি সুন্দর তার চেহারার গঠন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মতের মধ্যে একজন উম্মত ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ চাচা। যখন ওই উম্মুল খায়ের ফাতেমা যখন আবু সালেহ মুসার জঙ্গির সামনে গেলেন, উম্মুল খায়ের ফাতেমা এক হাতের মধ্যে পাখা লইয়া আরেক হাতের মধ্যে শরবতের গ্লাস লইয়া যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আবু সালেহ জঙ্গি মুসা বলতেছে, হ্যাঁ সালাম দিল কে? সালাম দিল কে? হ্যাঁ আমাকে সালাম দিল কে? কন্ডিশন কি ছিল যে মেয়ে কথা বলতে পারে না, তাহলে সালাম কে দিল? আবু সালেহ জঙ্গি মুসা বলতেছেন, বোন আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার সঙ্গে আমার বিবাহ হয় নাই, আপনার বাবার নাম কি আপনি বলেন? ওই লোকটা বললেন, আমার বাবার নাম কি মুইমুখ। বলতেছেন বাবার নাম ঠিক আছে, তাহলে আপনি সালাম দিলেন কিভাবে? আপনি কিভাবে সুন্দর করে এইরকম ভাবে সুন্দর করে টক টক করে হাঁটি হেঁটে আসলেন, আর আপনার চেহারা এত সুন্দর, আপনার সঙ্গে তো আমি বিবাহ করি নাই। ওই মুসা জঙ্গি ডাক দিয়ে বলতেছেন, যা যা যা, আর আমি আর গে সম্পর্ক লাগবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি রাগ হইয়া যখন বের হইয়া গেলেন, সঙ্গে সঙ্গে ওই চাচা ডাক দিয়ে বলেন, হ্যাঁ আবু সালেহ জঙ্গি মুসা রে, আমি কিসের জন্য বলেছি আমার মেয়ে কানা, আমার মেয়ে বুবা, আমার মেয়ে হাঁটতে জানে না, তুমি একটু শুনে যাও। ডাক দিয়ে বলতেছেন, চাচা কিসের জন্য? ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ আবু সালেহ জঙ্গি মুসা রে, আমার মেয়েটা এত একটা ভালো মেয়ে, যে মেয়ে কোনোদিন তার চোখ দিয়া সাবালক হওয়ার পরে জীবনে কোনোদিন ওই চোখ দিয়া কোনো সময় কোনো নাবালক কোনো বেগানা পুরুষকে সে কোনোদিন দেখে নাই। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে করুন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছেন, চাচা ঠিক আছে, আপনি যে বলছেন আপনার মেয়ে কথা বলতে পারে না, কিন্তু আপনার মেয়ের কণ্ঠ কত সুন্দর, আপনার মেয়ে কত সুন্দর করে কথা বলে। চাচা আপনি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছেন। ডাক দিয়ে বলতেছেন, না না না, আমি তোমার সঙ্গে মিথ্যা কথা বলি নাই। আমার মেয়ে কিসের জন্য কথা বলতে পারে না, কিসের জন্য বুবা বলেছি শোনো। ডাক দিয়ে বলতেছেন, চাচা কিসের জন্য? বলতেছেন, আমার মেয়েটা বড় হওয়ার পর থেকে কোনোদিন আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষের সাথে একটা কথা পর্যন্ত বলে নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা, তুমি তোমার পেটের মধ্যে সন্তান লইয়া টিভি দেখো, মোবাইলের মধ্যে তুমি টিকটক দেখো, ফেসবুক দেখো, ঠিক আছে দেখো, যেহেতু আধুনিক যুগ তোমাকে বাধা দিব না, কিন্তু টিকটকের মধ্যে তুমি ভালো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন, সুরে বেলালী সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বত করুন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অনেকক্ষণ কষ্ট দিয়ে ফেলছি বাজার নাকি? আমাদের আজকের যিনি প্রধান অতিথি, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, আমাকে অনেক মহব্বত করে, আমার ভাইজান অনেক দূর থেকে এসেছেন। আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা সুন্দর করে মাহফিলের সৌন্দর্য বজায় রাখবেন।